আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভিসা বন্ধ রাখলে ভারতে দুর্ভিক্ষ হবে, যা বললেন গয়েশ্বর। আরও থাকছে, প্রধানমন্ত্রী 15 মিনিটের জন্য সীমান্ত খুলে দিন, এভাবে বাংলাদেশের খেলা শেষ করার দাওয়াই দিলেন বিজেপি এমএলএ। থাকছে বিস্তারিত প্রতিবেদন। এবং সর্বশেষ থাকছে, সিরিয়ায় ফের শুরু হতে পারে সংঘাত, সংখ্যায় জনসাধারণ। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভিসা বন্ধ রাখলে ভারতে দুর্ভিক্ষ হবে, যা বললেন গয়েশ্বর। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও ভিসা বন্ধ রাখলে ভারতে দুর্ভিক্ষ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাঁটি 90%। আমরা শুধু ইলিশ মাছ পাঠাই, তারা সবকিছুই পাঠায়। সুতরাং ভিসা ও এলসি সব যদি বন্ধ থাকে, তাহলে ভারতের দুর্ভিক্ষ ঠেকানো কোনোভাবেই সম্ভব নয়। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর এ কথা বলেন। মুক্তিযুদ্ধের প্রজন্ম নামে একটি সংগঠন এ আয়োজন করে। গয়েশ্বরচন্দ্র রায় বলেন, আমাদের পররাষ্ট্রনীতি হলো সবার সঙ্গে বন্ধু, কোনো প্রভুত্ব নয়। ছোট বড় দেশ বলে কোনো কথা নেই, প্রতিটা দেশই কারো না কারো ওপর নির্ভরশীল। আমেরিকা এত বড় একটা দেশ, তাদের অস্ত্র বানানো ছাড়া কোনো কারখানা নেই, কিন্তু তাদের পোশাকের জন্য বাংলাদেশ, ভিয়েতনাম সহ বিভিন্ন দেশের ওপর নির্ভর করতে হয়। সুতরাং ভারত যা করছে, তারা নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারছে। ভারত বাংলাদেশের মানুষের মনোভাব না বুঝলে দুই দেশের সম্পর্ক মুখোমুখি অবস্থানে চলে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির এই নেতা। তিনি বলেন, আজ তারা নেপালের সঙ্গে বন্ধুত্ব হারিয়েছে, মালদ্বীপের সঙ্গেও হারিয়েছে, এমনকি ভুটানের সঙ্গেও। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক অনেক আগেই হারিয়েছে। এখন বাংলাদেশের সঙ্গে তাদের ভাবতে হবে দক্ষিণ এশিয়ার সব কয়টি দেশের সঙ্গে সম্পর্ক হারিয়ে তারা কিভাবে চলবে। চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, সংস্কারের কোনো শেষ নেই, কিন্তু আসল কথা কেউ বলছে না। অর্থাৎ নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট কোনো কথা কেউ বলেন না। সব সময় সব দেশের রাজনৈতিক সমস্যা রাজনীতিবিদরাই সমাধান করে। যারা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছেন, তারা যদি মনে করেন তারাই সব, তাহলে কিভাবে হবে? ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশের গণমাধ্যমগুলোকে সোচ্চার হওয়ার আহ্বান গয়েশ্বরের। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, ভারত যদি একটি রাফাল যুদ্ধবিমান পাঠানোর সিদ্ধান্ত নেয়, তাহলেই বাংলাদেশ কেঁপে উঠবে। বাংলাদেশের ভারতের সামরিক সক্ষমতা সম্পর্কে কোনো ধারণা নেই। তারা যেন ভালোভাবে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের কাছ থেকে ভারতের শক্তি সম্পর্কে জেনে নেয়। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার কথিত এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসব কথা বলেন। শুভেন্দু অধিকারী বলেন, তাদের মনে রাখা উচিত, আলু পেঁয়াজের মতো সামগ্রীর জন্য বাংলাদেশকে ভারতের ওপর নির্ভর করতে হয়। যে দেশ একটি প্যাকেট আয়োডিনযুক্ত লবণও উৎপাদন করতে পারে না, তাদের নিজেদের সীমাবদ্ধতা জানা উচিত। এদিকে গত শনিবার রাতে কেন্দ্রীয় মন্ত্রী এবং পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষে পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়ারদের সামলানো কঠিন হবে। পশ্চিমবঙ্গের পুলিশকে সহায়তা করার জন্য 2013 সালে এই বাহিনী গঠন করা হয়েছিল। তখন এর নাম ছিল সিভিক পুলিশ ভলান্টিয়ার। পরে 2014 সালে বাহিনীর নাম থেকে পুলিশ শব্দটি বাদ দেওয়া হয়। মূলত যান চলাচল নিয়ন্ত্রণ ও মেলা পার্বণের ভিড় সামলানো এদের দায়িত্ব। সুকান্ত মজুমদার বলেন, সিভিক ভলেন্টিয়াররাই বাংলাদেশের সেনাবাহিনীকে থামানোর জন্য যথেষ্ট। তবে যারা ঢাকার রাস্তায় এ ধরনের মন্তব্য করেছে, তারা কোনো সরকারি পদে নেই। বাংলাদেশের সাবেক কিছু কর্মকর্তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে সুকান্ত এ মন্তব্য করেন। বাংলাদেশের জনগণকে ইঙ্গিত করে সুকান্ত বলেন, বাংলাদেশিরা দেখিয়ে দিয়েছে কিভাবে ধর্মীয় উন্মাদনা মানুষকে অন্ধ করে তোলে। সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যা ঘটেছে তা বেদনাদায়ক। তবে বাংলার মানুষকে সতর্ক থাকতে হবে, কারণ এ ধরনের শক্তি ভারতের ঘৃণা ও সহিংসতা উস্কে দেওয়ার চেষ্টা করছে। অপরদিকে রোববার বিজেপি নেতা ও তেলেঙ্গানার বিধায়ক টি রাজ সিং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে 15 মিনিটের জন্য বাংলাদেশের সীমান্ত খুলে দিতে বলেন।
যাতে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর যে কথিত নির্যাতন চলছে তার বিরুদ্ধে লড়াই করে পরিস্থিতি পরিষ্কার করতে পারেন। এ সময় তিনি বাংলাদেশের পতাকা টেনে ছিঁড়ে ফেলেন। বাংলাদেশের প্রসঙ্গ টেনে রাজা সিং দাবি করেন, প্রতিবেশী দেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে এবং তাদের দোকান লুট করা হচ্ছে। বিজেপির নেতাদের তরফ থেকে এমন হুমকি এমন এক সময়ে সামনে এলো যখন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি একদিনের সফরে সোমবার বাংলাদেশে এসেছেন। তার এ সফর পূর্ব নির্ধারিত বলে দাবি করা হলেও এটি দুই দেশের সম্পর্কের মধ্যে চলমানশীলতা প্রমোশনের একটি সুযোগ হতে পারে বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা। এবং সর্বশেষ থাকছে, সিরিয়ায় ফের শুরু হতে পারে সংঘাত, সংখ্যায় জনসাধারণ। সিরিয়ায় আজাদ সরকারের পতন হলেও দেশটিতে এখনও সক্রিয় রয়েছে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। হায়াত তাহরির আল শামের পাশাপাশি বর্তমানে দেশটির শক্তিশালী অবস্থানে রয়েছে সিরিয়ান ন্যাশনাল আর্মি, সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স বা এসডিএফ সহ আরও বেশ কয়েকটি সশস্ত্র সংগঠন। নিরাপত্তা বিশ্লেষকরা বলেছেন, ক্ষমতার ভাগাভাগি নিয়ে যে কোনো মুহূর্তে এই গোষ্ঠীগুলোর মধ্যে ছড়িয়ে পড়তে পারে সংঘাত। তাই সহসায় সিরিয়ায় স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে কিনা এ নিয়ে সংশয় সাধারণ মানুষের। সিরিয়ায় অবসান হয়েছে স্বৈরশাসনের। বাবা ও ছেলের 50 বছরেরও বেশি সময়ের শাসনামলে দেশবাসী নানাভাবে রয়েছে নিপীড়িত ও নির্যাতিত। এর মধ্যে 10 বছরেরও বেশি সময় ধরে সিরিয়ায় চলছিল গৃহযুদ্ধ। এতে চরম দুর্দশার মধ্য দিয়েছিলেন দেশের সাধারণ মানুষ। অনেকেই দেশ ছাড়তে বাধ্য হয়েছিল, অনেকেই আশ্রয় নিয়েছিলেন তুরস্ক সহ বিভিন্ন দেশে। একদিকে স্বৈরাচারী আজাদ সরকার, আরেকদিকে বিদেশি মদতপুষ্ট বিভিন্ন গোষ্ঠী। এতে করে গৃহযুদ্ধে সাধারণ সিরীয়দের অবস্থা হয়ে পড়েছিল শোচনীয়। বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল হায়াত তাহরির আল শাম, যার হাত ধরে স্বৈরাচার মুক্ত হয়েছে সিরিয়া। 2011 সালে জাবহাত আল নুসরা, পরেই আসেন সিরিয়ান ন্যাশনাল আর্মির নাম। বিভিন্ন ছোট গোষ্ঠীর সমন্বয়ে 2017 সালে প্রতিষ্ঠিত হয় সিরিয়ান ন্যাশনাল আর্মি। এই বাহিনীটির সদস্যরা তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখলেও তাদের মধ্যেও কিছু ভিন্ন মতাদর্শ বিদ্যমান রয়েছে। আরও আছে কুর্দি নেতৃত্বাধীন একটি সশস্ত্র গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স বা এসডিএফ। এদের সঙ্গে আবারও অন্যান্য জাতিগত গোষ্ঠীরও অন্তর্ভুক্ত রয়েছে। এই গোষ্ঠীটি আইএসের বিরুদ্ধে লড়াইয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং বর্তমানে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠা করেছে। তবে তাদের তুরস্কের সঙ্গে বিরোধ রয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলেন, সিরিয়া শাসনের ক্ষমতার ভাগাভাগি নিয়ে যে কোনো মুহূর্তে এই গোষ্ঠীগুলোর মধ্যে ছড়িয়ে পড়তে পারে সংঘাত। তাই সহসায় সিরিয়ায় স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে কিনা এ নিয়ে সংশয় জনসাধারণের।